আর আমার গরুর বাপি হইলে কিতা হইলা ভাই সাহেব নেই ইয়া আল্লাহ তাই তো লালাত গেছেন গিয়া আখুয়া ভোগ চাহ খাকুয়া আর হেরেদি ভাই সাহেব বাবির লোকে তোরা মজার গপ ফরি লাইলা আর বাদে গপ ফরতে ফরতে এমন মজা লাগলো ওই ভাই সাহেবর লোকে বাদে হেতের এখানে ভালাই হেতের লোকে বাইকা যায় বলা না এর লাগি শরীয়তে না করছে তুমি বিয়া করার বাদে তোমার বউরে ভিডিও কল তো দূরের বাদ অডিও কল তো দূরের বাদ তোমার বউরে দিয়া অন্যান্য পুরুষের লগে তোমার বন্ধু তোমার বান্ধব এরার লগে হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজে পর্যন্ত টাইপিং পর্যন্ত করতে দিতে হয় না আমার সাবে তো মোবাইল দিয়া ফেলাচ্ছে রে নে আমার লগে ভিডিও কল করে সারা বেঙ্গলোর গিয়া তো ঠানিব আমার হ্যাঁ ঠানিব না নি ভাই বেজান কিন্তু শাসিয়ে তো শাসার লগে আস্তা দিনে একবার ভিডিও কলে মাতিতরা শাসা তো আস্তা দিন ডিউটিত নানি তে বাদ বাকি শাসি খার লগে মাতিতরা এর লাগি তো আজ অপকর্ম পরকিয়া সমাজও বাড়ে রকমের না আর আমার জলক বার্তার বইন মাঝে মাঝে আস্তা হইব দেখবা 3 হরু তার মা গড় থাকি বুরুত্তি বারইয়া 4 হরু তার বাপর লগে ফুরুত্তি দৌড় তুলছে ঠিক আছে হযরতে ফাতিমা জোহরা ঘুরে আসলেন 2 নম্বর দিন আবার গিয়া বলেন ও আল্লাহর বান্দি দরওয়াজা খুলো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে তোমার দরওয়াজা খান হইয়া খুয়ার দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা খুলো একটাবার তোমার লগে 2টা গো ফরিয়া যাইতাম ও লগে লগে ইগরের ভিতর থেকে জবাব আইল ও আল্লাহর নবীর সাহেব দাদি বিশ্বনবী আমারে খুইয়া দিছেন সামান্য মান্য কোনোদিন করতাম না আমার জামাইর অর্ডার না ইজাজত নাই দরওয়াজা খানটা খুলতাম এর লাগি তোমার সামনাখানো দরওয়াজা খোলা সম্ভব নাই সুবহানাল্লাহ আচ্ছা আপনি দেখবা গিয়া আমার জামাই তো বিয়ালে ঘুরিয়া আইবা যদি তানে আমি দিকার করমু আগামী খাই লাইবা যখন আপনি আগামী খাই লাইবা যদি তাই ইজাজত দিন দরজা খুলতাম তে আমি খুলমু সুবহানাল্লাহ আমরা বেটিনতে ইজাজত লইনি মাথো না মেশিন কোনোবাই তোলেননি গন্ধ তোলা লাগে আমি কইনি হলতা জ্বলি যা হ্যাঁ ঘুরি আই গেলা আর আমার বাড়ির আফা হইলে দেখবা ফ্লিপকার্ট অর্ডার দেরি বেটিয়ে পিৎজা খাইতো রাইস স্যুপ খাইতো ওটা খাইতো হতা খাইতো দেখে লইয়া বাড়িতে বেঠা না বেঠি ডেলিভারি ভ্যান বয় না গার্ড বয় নানি ই বয়ের সামনে তাই বারণে হালাল্লা হারাম মাথুই না খেনে হারাম নানি এখন জামাইর বিনা অর্ডারে যদি তাই ই বেটার সামনে যাইতে বইলে জামাইর আমানত নষ্ট করলা জামাইর হক নষ্ট করলা আর বিশ্ব নবীয়ে ফরমাইন যত বেটিংতে জামাই অকলর হক নষ্ট করবায় আমানতরে নষ্ট করবায় এরারে কিয়ামতর দিন আল্লাহ জন্নত দিত নাই এরারে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ বুঝা যাননি এখন আমার বনিততা মানুষনি তাই তো মানবার সময় আসেনি মোল্লার ওয়াজ তাই যখন আটা ময়তা লাগাইবার সময় আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর দিন আবার গেলা গিয়া লগে লগে কইলা ও আল্লাহর বান্দি উম্মে সালমা দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা তুমি খুলো চাইন ঘরের ভিতর থেকে জবাব হইল আল্লাহর বান্দি গত খাইলাম আর জামাই আসলাম আমি গপ করতাম সময় পাইছি না অর্ডার লইতাম সময় পাইছি না আপনি আমার দয়া করিয়া মাফ করিয়া দেখুয়া আমার দরওয়াজা আমি খোলার ইজাজত পাই নাই সুবহানাল্লাহ খেয়ে গেছেন জন্নর তোর সর্দারিনী মহিলা আপনার গডফাদার দিন মহিলা আপনার জিম্মাদার দিন হইবা জন্নত তাও বিশ্বনবীর মা বোন বিশ্বনবীর ফুড়ি বিশ্বনবীর সাহেব দাদি আর হযরত ইমাম হাসান আর হুসাইনের মা যুবক অকলর সর্দার অকলর বাপ মা হইয়া থাকলা ইমাম হযরতে ফাতিমা এনর লাখান বেটি গিয়া দরজাত খুলাইতে পারছেন না জামাইয়ের হক নষ্ট হয়ে দিব করি সুবহানাল্লাহ আমরা বেটিন তো তা মানুষনি বা বেটাইতে মানুষনি কোনো বেটা যদি খেওর বাড়ির যায় শরীয়তর হুকুম হইল আপনি 3 বার সালাম দিতা বাড়ির বারে থাকি মেইন দরজার সামনে গিয়া নাই নবী যে ফরমাইন খেওর বাড়ির যদি যাও বারে থাকি একবার সালাম দিও 2 বার সালাম দিও 3 নম্বর বারে সালাম দিও 3 সালামের জবাব যদি তুমি ফিরাইয়া না পাও
এই বাড়ির মধ্যে তোমার মতো পুরুষ প্রবেশ করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ। আমরা কেউ মানেনি। আমার ভাই ডাকিব গিয়ে ও আব্দুল সত্তার, ও দাদা বাড়িত নি হইয়া ই বাজু মারিয়া ইয়া মেইন দরজার উপরে হামাইয়া দেখবো হেরেদি ভাবি দেখা যায় লাগে। শরীয়ত হারাম। খেওর বাড়িত গেলে আপনি আগে সালাম দিতা, 1 2 3 সালামর জবাব আইসে না, আপনি ঘুরিয়ে যাক গিয়া আর হাওয়ার উপরে কথা এখান হইয়া যাকুয়া হইবা আমি অমুক জায়গার থেকে আইসলাম, কোনো জবাব না পাইয়া যাইয়ার গিয়া যদি পারই না আমারে খবর লইতা বা ফোন করতা। এখন তো ডিজিটাল জমানা, মোবাইল আছে, ফোন করাইতে পারবে। কিন্তু আপনি কেউ উকি টিকি দিতে না, জানালা পায় মেইন দরজা পায় বলে বাবি খানো গরনি। কারণ বাবির লোকে তো তুমি বাইসাবর মাথা হালাল না হারাম? মাতই না হারাম। এর লাগে বাবির লোকে গফ নাই। বাবি তো বাবির খামো, বাবির রুমও আসুন, তোমার খাম বাইসাবর লোকে মাত্র। কিন্তু আমরা এই জমানাত কিছু আড়ুয়াই না শুন। ইটা বিয়া করিয়া বেঠি তার লইয়া ফটো চাইছেন ফেসবুকও আর লেখিয়া দেন হ্যাপি ম্যারিজ লাইফ। আমি দিকার করি আর বিয়া কেন হে ফেসবুকও না লেখলে হইতো না। আল্লাহ যদি হ্যাপি বানায় না বিয়াই কেন, তো ফেসবুকও লেখিয়া জীবনে হ্যাপি হইব না। এর লাগিয়া বেঠি লইয়া ফেসবুকও উবানি শরীয়ত সম্মত হালাল না হারাম। আমরা প্রায় যুবক হলে দেখি বা হাইলাখান দিদি তা বেশি চলে। আপনার বিয়া করতে সময় গাড়ি 100 খান 50 খান, আরও যে বেটায় বাদর দিন বিয়া করাত গিয়া হই না আনতো, শোরুম থেকে গাড়ি আনতো। ঈদ আমদর বাড়িত আগর দিন হৌর বাড়ির থেকে 1 কার্টন দেওয়া লাগে 10,000 টাকা। হাসানানি ই কার্টনিকে দেওয়া শরীয়ত কতটুকু বৈধতা বা হালাল? আপনি কোনো মুফতির এদিকে বসলেন? হ্যাঁ হারাম তো। তে হারাম যদি আপনার এই ভাইখানার কার্টনিগুলি অপেক্ষা করুন খেতে। নাজমুল ভাই গরম পানি খাপাও। হ্যাঁ ইগো হারাম নানি ভাই? আগর দিন হইনার বাড়ির থাকি দামদর বাড়ির যে কার্টন যায় গো হালাল নাই? হ্যাঁ হৌর বাড়ির থাকি যদি ইচ্ছাকৃতভাবে যাইতে যাই গেছে মগর রুটি দি খোয়া যা, বাইসাপ দি খোয়া যা, আপনি তাকদা দিয়া ই কার্টন যায় নাতে দামান বেটা হইনা নেওয়া তাইতো না। ইলা যদি প্রসেসিং হয় তো ই কার্টন খাওয়ার চাইতে লেফটিনোর ট্যাঙ্কি উগু ফর্দা তুলিয়া বুধ বলাস। হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছেন নি? ইটা প্রথা শরীয়ত না, ইটা আমরা বানাই। যদি আপনারা বিয়া দিতে গাড়ি এখন লোকে দেন, বাইক এখন লোকে দেন, জেজমাল দিতরা শরীয়তে ওটাও সাপোর্ট করেন না। খেনে জানেন না আমি এখন মাসলা মারিয়ার কেয়াস দিয়া কিন্তু এখান বুঝবা বাদে কোরআন হদিসও যাই। ই গাঁত সব টেকা আলানি আপনার এই বেউল এরিয়া তো ই গাঁত সারা টেকা আলানি। কিছু দিনমজুর আসুন না, কিছু ঠেলালা আসুন না, কিছু টমটমালা আসুন না। তো সব যদি সমান না হয়, আপনার দনি বেটায় তোমার ফুরি বিয়া দিবার আগে শরীয়তর হুকুম হইল আপনার গাঁত গরিবর ফুরিন খোটা আসুন ওথার ভাই একবার চাইতা। মাত বুঝা গেছে নি ভাই? খেনে চাইতা আপনার আল্লাহ টেকা দেওয়ার কারণে, পয়সা দেওয়ার কারণে আপনি বক্স চালং সহ বাইক সহ এল্টো গাড়ি সহ আপনার ফুরি জমিন বিয়া দিলার আয় মগর লাগা গরর ঠেলাওয়ালার ফুরি রিক্সাওয়ালার ফুরি মাল আর জেদমালের ওখানে যদি বিয়া না হয়, সময় মতো যদি এরা বিয়ার উপযুক্ত হওয়ার বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আর পরবর্তীতে যদি এরা দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানও এরারে আল্লাহ জাহান্নাম দেওয়ার আগে তোমার মতো দলিরে আল্লাহর আদালতের মধ্যে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় পর্যন্ত এরারে আল্লাহ জাহান্নামও দিত না। নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ টেকা দেওয়ার কারণে গাড়ি বড়িয়া সুঙ্গার মশা তুমি দিলারায় তোমার ফুরির বাড়ি মগর লাগা গরো রিক্সাওয়ালা থাকার কারণে বেটায় সারাদিন রিক্সা চালাইয়া, বেটায় সারাদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাজিরা কাম করিয়া তার ফুরিরে সুঙ্গার মশা না দিতে পারেন। এই সুঙ্গার মশা না দেওয়ার কারণে যদি বেটার ফুরির উপরে কোনো নির্যাতন হয়,
ই বেটার ফুরির উপরে যদি কোনো জুলুম হয় কিয়ামতের দিন আল্লাহ জালিমহর কাট করার মধ্যে তোমার মতো ধনী ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ। আপনারা মনে করেননি শরীয়ত কেন লাডিলা? হ্যাঁ, সব বুন্দা মারিয়া তৈছে ইসলাম। আপনি ধনী হয়েছেন, দন আল্লাহ দিছে কিতার লাগে আগে দিকে আর করো আল্লাহ। আপনি সম্মানী হয়েছেন, সম্মানিত হইলা খেনে আগে দিকে আর করুক আল্লাহ রে। সম্মানিত হইসা করি অহংকার করবার লাগিনি মাথইন না। সম্মানিত হইছেন অহংকার করবার লাগিনি। টেকা পাইছেন গরিবরে মারিয়া খাইবার লাগিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ মানুষের দন দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া, খেওরে শক্তি দেই জমিন পরীক্ষা করবার লাগিয়া, খেওরে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া। আমি খেওরে জমিন কোনো কিচ্ছু দেই নাই এমনি এমনি, অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন দন দৌলত দিলাম, আমার বন্দায় দন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া। যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মেল থাকে, অহংকার মুক্ত থাকে, এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন সিনাইয়া নেই না। সুবহানাল্লাহ। কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায়, ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবে জুলুম করেন, অসহায় মানুষের যদি হক মারিয়া জমিনও খায়, অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিনও করেন, আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না। এই ক্ষমতাও আল্লাহ সিনাইয়া নে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ আপনারা আওলাদও বেশি দে। আপনারা ফুয়াইন দিলাইব 13টা 14টা বুধু ভাইতে নাই রে ভাই, মগর এই আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব। অর্থাৎ তোমার গ্রামের মানুষরে কি তুমি শান্তিতে থাকতে দেও, ঘুমাইতে দেও? যদি আওলাদর কারণে এমন ফুটানি করো, আল্লাহ একটা আওলাদও জমিনও বালা রাখতো নাই। আখতা অ্যাক্সিডেন্ট করে এগুলো ফাউ নিব গিয়া, চোখ নিব গিয়া, আর এগুলো আট নিব গিয়া, ও বাবা এক লাইনে একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো। নাউযুবিল্লাহ। নাকি ফুটানি না, বেটাগিরি না, প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া দিছে। লাগি ধনী মানুষে ফুরিন আর ফুয়াইন বিয়া দিতে একটু চিন্তা করবা। তার ভাই তোমার ফুয়ার দন থাকায় 100 খান গাড়ি, তাও খালি বোলেরো, স্করপিও, নতুবা ফরচুনার আর ব্রেজা, আর না আর্টিকা, আর না ক্রেটা, ঠেকা থাকার কারণে লইয়া যারা গিয়া তোমার ফুয়ার লোকে যে তাই ঘুরাফিরা করেন, বন্ধু বান্ধব, ইটারও তোলা আশা আছে নানি। বাহ, मेरा फ्रेंड तो बहुत अच्छा है, बहुत गाड़ियाँ लेके जा रहा है दुल्हन लेने के लिए, है। तो मेरा भी दिल में वही तमन्ना है, अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे, हैं, तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने की। तो थारो तो दिलवार बुरा আমার বেটিও লান, মুঝে আমার বন্ধু জেলাচ্ছে। এখন তার কিন্তু ওসিয়ত নাই, ক্যাপাসিটি নাই, তখন হে তোমার সামনে লজ্জিত না মাতই না খেলে। আয় এর লাগিয়ে আপনি ইকানো আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 খান গাড়ি লইয়া যদি লালাত থেকে হাইলাখান দিক যাই, নিম্নে 1 লাখ টাকা ভাড়া, 1000 হইব, নিম্নে 1 লাখ না নি, 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া, যদি দুনিয়ার কোনো মিসকিন দে, যদি দুনিয়ার কোনো গরিব মানুষরে যদি জমিন দিয়া দিলাও, অথবা কোনো গরিবর ফুরিয়ার ফুয়ার বিয়া ওখান জমিনের মধ্যে দিয়া দিলাও, অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে, কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে তোমার মতো মানুষে 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও, আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আউরি টেকা করছিও না, আউরি টেকা দেন না করে ফেলাইও না, এটার হিসাব দেওয়া লাগবে। এটার আপনারা হাইলাখান দিবা আমার শিলচারের হুবে দিয়া, আপনারা তার কিছু কালচারে পাইছি। বিয়া যদি লাগেও ন তে রোড পর্যন্ত ডেকোরেশন করা, আর বাবার বাবা যে ঝাঁক চমক লাইট লাগাই, বুঝা যার এই বাইদু সারা খুঁজে নবাইতে দিয়ে আমাই দিতে গাড়ি 100 খান লইয়া যার বুঝা যার কইনা মনে হয় 100টাও আনবো জিকার করিয়ার যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 খান লইয়া কইনা 1 গু আনবো না 2 গু আনবো না। মানুষ কইবা ইস অত টাকা খরচ করিয়া অত খান গাড়ি লইয়াছে, তা বাটো আছে বা বাই 1 গেট 1 ফ্রি 2 গু দিলাই।
ওলা ওই বলি ভত্ত এখান নেন 100 খান গাড়ি লিয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি একজন করে তুলন যদি আর ড্রাইভার একটু হটা হইলা 2টা আর 100 দুগুণে কত হইল ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই ডাকাতিত গেছো না খাওয়াত গেছো ডাকাতি আমিও হাইলাহান দিতে আমার বোনকে বিয়া দিতে গিয়া জায়গাত গুছা করিও না আমার কইলা বরযাত্রী 150 জন যাইবা আমি কইলা আপনারা কিন্তু আমার ডাকাতি দিতেন আল্লাহ মাফ করুক আমি দিতাম না দিছিও না বিয়া বরযাত্রী 150 জন 200 জন আমার বাড়িতে আইতায় আর আমি আমার বোন বিয়া দিতাম এটা কোন হতিস হইলা এলাকে বেজার হইও না ভাই এক বেটার ফুরি আনতা ওখানে শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ এবার ইগুর মালর দরকার নাই টেকার দরকার নাই ইগুর বাইত খাইবার রকম ওলা মনে করিয়া বিয়া করার যাইও পারবাইনি যুবক হল কিন্তু হারে কইতে সেরাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসই নি একজনও নাইনি হইনা বেটি টুকাইতে বিয়া করতে ওলা টুকাইও যে আমার মানুষকে যদি আমার ওই আর কিচ্ছু লাগে না ও জিন্দেগির সুখ পাইবায় মরলেও সুখ পাইবায় এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দেও তারাও জমিন ও মেরে তারার জীবন সঙ্গিনী যেন বানায় ও মহিলারে তাহাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায় তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায় ও মেরে হে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায় যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি বালা লাগে হৌ সুবহানাল্লাহ কুরআন আল্লাহ কইতরা আপনি থানে বিয়া করুক কুয়া যারে বালা লাগে ভালোবাসা নাই আপনারা মার্কেটও কোনো সময় যাই তো বারুণী মেলা এখন তো রবীন্দ্র মেলা চলেন না বহুত আড়ুয়াইন আসেন মনে মনে সেটিং করা যায়নি কোনো লাইনে আর বহুত আফা লাইবা না আঠা ময়দা মুর করবি সিনাপিট লাগাইয়া ভেজা নাই বালা না লাগলে খেয়রে ভালোবাসা করা যায়নি মাথুই না খেলে দুনিয়াত সব জিনিস ফয়লা আল্লাহ দিলেইছে বালা লাগা ওয়াল্লাহ কুরআন ওখান করফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা আপনি থানে বিয়া করুক যারে সবচাইতে বেশি বালা লাগে আপনারা কই না দেখিয়া বিয়া করি না দেখিয়া ফোনও যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া আনা দেখিয়া না দেখলে ফোন নম্বর পাইব নি ভাই এখন গেল বেটা লালা কলেজে গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দুই আমার তুতালি বই নেকু অত বাইক লইয়া করে করে আঠে আফা বাড়ি খানো এর এখানেও যেইথায় ইগে একবার দুইবার তিনবার করে দূরবার তোর কিতো হয়েছে কোস না না যদি নাম্বারটা দিতায় মানে পয়লা বালা লাগায় না ভালোবাসা দিত না নি ও কোরআনে ওখান কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করেন যারে বালা লাগে যারে বালা লাগে ওখান কইয়া আল্লাহ আরো তোর আগুয়াই মাসনা ও সুলাসা ও রুবা এক বিয়া করিয়া তুমি পুরুষ শান্তি নাই তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করের অর্থাৎ গরব তৈয়াম অন্য বেটির লোকে ফোনো মাতরায় মেসেঞ্জারও টাইপিং তুমি খোড্ডায় আমি আল্লাহ তোমারে কইয়ার ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না নাফরমানি করিও না লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও সুবহানাল্লাহ 2 বিয়া করিয়াও যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোনো মাতিতায় ইটিস পিটিস করতায় সময় কাটাইতায় আমি আল্লাহ কইয়ার ও আমার উন্মত হল ও আমার গুলাম হল এমন গুনার বাসিন্দা তোমরা হইও না এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না ও সুলাসা লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো ভাই 3 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো জিনার তাকি বাঁচাইতে না পারো পরকিয়া নামক গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও সুবহানাল্লাহ এক বিয়া করার বাদে তা প্রায় বেটাই না শুন না বেঙ্গলোর গেলে চেন্নাইত গেলে বা আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটি দেখি এখনও গিয়া দেখলো
হি বাড়ির ভাবি যে সুন্দর ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালানি ইবা কিতা পাইছে না আইলাম আস্তা হইলাম তোমার তো চা এক কাপ খাইয়া যায় তো শরীয়ত তখন ও গুণাত থাকি নিজরে বাঁচাইয়া লাগে 2 বিয়া করুক কোয়া কয় বিয়া পাই করতাই নি জায়গা হইবাই নি করো গিয়া আমি তো খাইয়া আসছি আউরি হইও না আউরি হইয়া বাদে করো জায়গা হইতেন